PHP এর A to Z বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা PHP ফাংশনের যে ডিফল্ট ভ্যালু রয়েছে, অর্থাৎ ফাংশনের প্যারামিটার যখন আপনি ডিফাইন করবেন, প্যারামিটার ডিফাইন করার সময় আপনি যদি ডিফল্ট ভ্যালু দিয়ে দেন, সেক্ষেত্রে কিছু এরর আমরা সহজেই ফিক্স করে ফেলতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটি ফাংশন ডিফাইন করে নিচ্ছি, ফাংশন ক্যালকুলেটর। আমরা এখানে দেখলাম, এখানে আমরা একটি প্যারামিটার 1 নিলাম, প্যারামিটার 2 এখানে ডিফাইন করলাম। এখানে আমরা ক্যালকুলেটর মেথডটি কল করে এখান থেকে 2 এবং 4 এখানে পাস করার পরে এখানে দিয়ে দিলাম প্যারাম1 প্যারাম2। দেখে আমাদের আউটপুট কত আসে, 6 চলে আসছে। 6 আসার পরে আমি চাইলাম যে আমি এখান থেকে এই ভ্যালুটা পাস করব না, সেক্ষেত্রে আমরা একটা এরর খাবো, কেননা আমরা সেকেন্ড আর্গুমেন্ট পাস করিনি, কিন্তু আমাদের ফাংশন যেহেতু দুইটা আর্গুমেন্টকে এক্সপেক্ট করতেছে, আমরা পাস করেছি একটা, সেটা একটি এক্সেপশন থ্রো করবে। দেখেন একটি আর্গুমেন্ট কাউন্ট এক্সেপশন এখানে থ্রো করেছে। তো এটা বিষয়টা আমরা যদি কাটাইতে চাই, তাহলে আমরা এইখানে একটা ডিফল্ট ভ্যালু আমি ডিফাইন করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি সেকেন্ড প্যারামিটারকে কোনো প্যারামিটার ভ্যালু পাস না করি, তাহলে সে অটোমেটিক এখানে একটি 0 বসিয়ে নেবে। দেখেন 0 + 2 অর্থাৎ 2। এখন আমি দেখি এখানে কি কি ভ্যালু আসতেছে। দেখেন এখানে আমরা শুধু 2 পাচ্ছি, কিন্তু এই যে ডিফল্ট ভ্যালু এটার কিন্তু 0 চলে আসছে। 2 এবং 0 = 2। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সময় আমরা কোনো প্যারামিটারের ডিফল্ট ভ্যালু সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটার পরে একটি ইকুয়াল দিয়ে সেই সাইনটা ডিফাইন করে নেব। এখন আমি চাচ্ছি এই প্যারামিটারটাকে আমি অ্যারে হিসেবে ডিফাইন করলাম, এমটি অ্যারে, এবং এটাকে আমি একটি প্যারাম2 হিসেবে ডিফাইন করলাম। এখান থেকে আমি যদি 2 পাস করি, অপশনাল প্যারামিটার রিকোয়ার্ড বিফোর রিকোয়ার্ড প্যারামিটার ইজ সিম্পলিসিটি ট্রিটেড অ্যাজ রিকোয়ার্ড প্যারামিটার ইন। অর্থাৎ আপনারা যখন কোনো প্যারামিটারকে ডিফাইন করবেন, সেক্ষেত্রে অপশনাল যে প্যারামিটারগুলো, অর্থাৎ যেগুলো রিকোয়ার্ড না, সেই সমস্ত প্যারামিটারগুলো আপনি অবশ্যই শেষের দিকে দিয়ে দিবেন। অর্থাৎ আমি এখানে ইন্টিজার পাস করেছি, কিন্তু আমি প্রথম প্যারামিটারকে একটি অ্যারে হিসেবে ডিফাইন করেছি, এবং সেকেন্ড প্যারামিটার আমি এখানে 3 পাস করি, কী রেজাল্ট আসে। অপশনাল প্যারামিটার 1 ডিক্লেয়ার বিফোর রিকোয়ার্ড প্যারামিটার। অর্থাৎ আপনি যখন অপশনাল প্যারামিটারকে ডিফাইন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটাকে সেকেন্ড প্যারামিটার হিসেবে ডিফাইন করে দিতে হবে। অর্থাৎ অপশনালগুলো সবসময়ই শেষের দিকে রাখবেন। এখন দেখেন এররটি চলে গেছে। আমি যদি এখানে আবার প্রিন্টার করি, দেখেন এখানে প্যারামিটার দুটো, অর্থাৎ আমাদের আর্গুমেন্ট যে পাস করেছি সেটার ভ্যালুগুলো এখানে শো করতেছে। আমরা যদি এই ভ্যালুটা নাও পাস করি, তাহলে আমাদের কিন্তু এরর শো করবে না, কারণ আমরা এখানে অপশনাল ভ্যালু হিসেবে আমরা একটা ডিফল্ট ভ্যালু এখানে পাস করেছি। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে আপনারা এই অপশনাল ভ্যালুগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন, এবং কোনো ইস্যু যদি ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করব আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।